ব্যান্ডেলে মাদক সেবন ঘিরে তালা পড়ল শাসক দলের কার্যালয়। তালা বন্ধ করার নির্দেশ দিলেন বিধায়ক নিজে। আমি পার্টি অফিস ছেলে এনে ভেঙে দেবো, পার্টি অফিস বন্ধ করে দাও। তোমার জন্য আমি ভোট পাবো না, তোমার অকর্মের জন্য লোকে বলবে তৃণমূল এই করে, আমি করতে যাবো না। হ্যাঁ, সকালে তালা মেরে দিবি, আর কোনো স্ট্যান্ড এখানে চলবে না। সোমবার সন্ধ্যায় ব্যান্ডেল অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যোগ দিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। স্থানীয় একটি আবাসনের বাসিন্দাদের থেকে আসা অভিযোগ খতিয়ে দেখতে গাড়ি থেকে নামতেই তিনি দেখতে পান কয়েকজন যুবক মাদক সেবন করছে। বিধায়ককে দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন বিধায়ক। এই মুহূর্তে পাড়ার সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো, আমি বললাম আমি যাব। আমার দুর্গাপুজোর মিটিং ছিল পঞ্চায়েতে, দুর্গাপুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি, দেখছি এখানে 2-3 জন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাঁজার গন্ধ। আমি নেমে যেই বললাম কে গাঁজা খাচ্ছিস, এ দুটো আর ধরা গেল না। ঘটনার পরে বিধায়ক স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং পুলিশকে জানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে ক্ষুব্ধ বিধায়ক জানান, ব্যান্ডেল মোড়ে পরিবহন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে তৃণমূলের কার্যালয়ের পাশে এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, যে অফিসে গাঁজা বিক্রি হবে সেটা তৃণমূলের কার্যালয় নয়, ওটা ধান্দাবাজদের অফিস। তৃণমূলের পতাকার আড়ালে যারা সমাজ বিরোধী কাজ করছে তারা আসলে তৃণমূল নয়, সমাজের কলঙ্ক। বিধায়ক আরো দাবি করেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো কর্মী জড়িত নন। এর কথায় আমাদের উপপ্রধান বা দলের কেউ এই ধরনের কাজে যুক্ত নয়। গাঁজা বিক্রি করে কেউ তৃণমূল হতে পারে না। যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস? ধান্দাবাজ তৃণমূল হতে পারে না। তৃণমূলের পতাকা সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে, ধান্দাবাজরা তৃণমূল হয় নাকি? কিন্তু যারা রয়েছে। তবে বিধায়ক যে কার্যালয়ে তালা বন্ধ করার নির্দেশ দেন সেটির উদ্বোধক হিসাবে রয়েছে বিধায়কের নাম। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, হ্যাঁ, আমি সৎ উদ্দেশ্যে সেই কার্যালয়ের উদ্বোধন করেছিলাম, পরে কেউ অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করছে, তার জন্য আমি দায়ী নই। আমি স্বীকার করছি ভুল হয়েছে। আমার মাথায় তো ঠিকই নেই যে কে মদ খায় কে গাঁজা খায়। আপনি আমার সাথে এখন বাইক নিচ্ছেন, আপনি রাত্রি 10টার পরে যদি মদ খান বা গাঁজা খান সেই দায়িত্ব আমার? এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে। আমাকে সৎ উদ্দেশ্যে নিয়ে এসে ওপেন করিয়েছে, আমিও সৎ উদ্দেশ্যে ওপেন করেছি, কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম। আমি তো জ্যোতিষী নই, তাই বুঝিনি, আমার ভুল হয়েছে। অসিত বাবু আরো মন্তব্য করেন, আজকাল সবাই নিজেকে তৃণমূল বলে দাবি করছে, আসলে গাড়ির ড্রাইভাররা পর্যন্ত এই সব অফিস খুলে বসেছে। এবং এই গাঁজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড, এরা সবটা জানে, স্ট্যান্ডের প্রতিটা লোক জানে। না থানায় জানিয়েছে, না কোথাও জানিয়েছে, না আমাকে জানিয়েছে। তার মানে এদের ড্রাইভার খেলাসি যুক্ত আছে। অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না, গাঁজার ট্যাকও থাকবে না। সকালে তালা মেরে দিবি, আর কোনো স্ট্যান্ড এখানে চলবে না। সরকারের কার্যালয় বন্ধ করে দেবো। আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি, অনেক ক্লাব বন্ধ করেছি, কোনো দাদা মাদা আমি বুঝি না।
দাদা হচ্ছে পুলিশ প্রশাসন, দাদা সরকার। কোন পার্টি অফিসে যদি 2 নম্বরই হয়, পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো। সকালে তালা মেরে দিবি। এই বিষয় নিয়ে ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় বলেন, আমাকে বিধায়ক নির্দেশ দিয়েছে এই কার্যালয় বন্ধ করার, আমি বিধায়কের নির্দেশ পালন করব। বিধায়ক সাহেব বলেছেন ওখানে পার্টি অফিস বন্ধ করে দিতে, কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে ওখানে তালা মেরে দেবো। এখানে কি পার্টি অফিসে যারা কারা বসতো? এইখানে বসতো ড্রাইভাররা ছিল, খালাসিরা ছিল, लेकिन দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওখানে বসে সব গাঁজা খাচ্ছে। আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে? না, এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল না। কাল সকালে তালা মেরে দিবি। আর কোনো স্ট্যান্ড এখানে চলবে না। ঠিক আছে। স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে বাইরে থেকে কিছু যুবক এসে এলাকায় মাদক সেবন করছে। তারা বারবার আপত্তি জানালেও বিষয়টি এতদিন প্রকাশ্যে আনতে পারেনি। বিধায়কের এই কাজে খুশি তারা। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা। একদম অরিজিনাল গাঁজা খাওয়াচ্ছে।